আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈদের দিনে তার পুরস্কার প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন নবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কাইদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা ইজআলনা মা'আহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন। আম্মা বা'দ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই প্রশংসা করি, আর আজকের ঈদের দিনে আমাদের সূর্যাস্ত পর্যন্ত স্লোগান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। হাদিসে আসছে, বলা হয় কাব্বিরু লিয়াবলুগা তাকবীরুকুম আনানাস সামা, কাব্বিরু বিআন্নাল্লাহা আযীমুন ইয়াস্তাহিক্কুস সানা। অর্থাৎ বেশি বেশি তাকবীর বলেন, যাতে করে তাকবীরের ধ্বনি দিক দিগন্ত অতিক্রম করে সারা পৃথিবীময় ছড়িয়ে পড়ে। তাকবীর এই জন্যে বলেন যে আল্লাহ আমাদের স্রষ্টা, তারই অধিকার আমরা বলবো তিনি মহান। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। অনেকে মনে করি রোজা শেষ হয়েছে, মনে হয় এখন আর অভুক্ত থাকা লাগবে না, তাই খুশি। ব্যাপারটা এমন না। রমজান শেষ, একটা মাস ফরজ ইবাদত আমরা করতে পেরেছি, এর আনন্দে আজকে ঈদ। তাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা নিজে সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে আমাদের আদেশ করে বলেছেন, লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। অর্থাৎ আল্লাহ তাআলার আদেশে একটা মাস সিয়াম পূর্ণ করতে পেরেছো, শুধু তাই না, আল্লাহ হেদায়েত দিয়েছেন বলেই সিয়াম রাখতে পেরেছো। কারণ যে রমজান মাসে স্বেচ্ছায় সিয়াম পালন করে না, সে হেদায়েতের উপরে নাই, হেদায়েত তার আশেপাশে নাই। সুতরাং রমজানের একটা মাস সিয়াম পালন করতে পারা হেদায়েতের প্রমাণ, আর একটা মাস রোজা রাখতে পারা আল্লাহর নির্দেশের প্রতিপালন। তাই এর কৃতজ্ঞতা আদায়ের জন্যে বারবার বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বন্ধুগণ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আমাদেরকে এই বছরে 2টা ঈদে আনন্দ করতে শিখিয়েছেন। হ্যাঁ, তবে আমাদের আনন্দের সীমানা, আনন্দের বাস্তবতা আল্লাহর বরত্ব দিয়ে, যাতে করে এটা প্রমাণ না হয় যে শয়তান একটা মাস বন্দী ছিল, আজকে থেকে সে মুক্ত হয়েছে। সুতরাং রাস্তাঘাট, চাল চলন, আচরণে এটা যদি প্রমাণ না হয় যে এতদিন শয়তান আবদ্ধ ছিল, আজকে বেচারা কি মুক্ত হয়েছে, তাই অনেকেই তাকে স্বাগতম জানাচ্ছে, এমনটা যাতে না হয়। আর তাই শয়তান থেকে দূরে থেকে আল্লাহর বরত্ব ঘোষণার মাধ্যমে আমাদের আনন্দ। তাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু তাই না, জানা উচিত যে ব্যক্তি সারাদিন তাকবীর বলবে, ঈদের চাঁদ উদয় থেকে ঈদের দিনের সূর্যাস্ত পর্যন্ত যে তাকবীর বলে, এই তাকবীরটা তাকে অশ্লীলতা, বেহায়াপনা থেকে বাঁচিয়ে দেয়। বাস্তবে প্রমাণ দেখবেন, যারা তাকবীর মুখে বলে না, উচ্চারণ করে বলে না, নারী পুরুষ শিশু, ওরা অনেক পাপে জড়িয়ে যায়। এই ঈদ মানেই ওদের পাপ। আসলে ঈদ মানে পবিত্র আনন্দ। তাই আমরা আল্লাহর কাছে শয়তান এর ফেরেববাজি, এর চক্রান্ত থেকে মুক্ত থেকে পবিত্র আনন্দ উদযাপনের জন্য বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, আমরা দুনিয়াতে বলি ঈদের দিন, দুনিয়ায় আমরা বলি ইয়াউমুল ঈদ, কিন্তু আকাশে আজকের এই দিনটার নাম ইয়াউমুল জাযা, ইয়াউমুল জাযা বা প্রতিদানের দিবস। তার মানে আল্লাহ তাআলার নিজে তার ফেরেশতাদের ডেকে জিজ্ঞেস করেন, ওরা কারা, কেন এসেছে? আল্লাহ জানেন, তবুও ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, ওরা একটা মাস রোজা রেখেছে, তোমাকে না দেখে তোমার ইবাদত করেছে, হালাল থেকে বিরত থেকেছে, হারাম থেকে তো বটেই। আজকে তারা এসেছে একটু পুরস্কার চায়, প্রতিদান চায়। আমাদের পক্ষে ফেরেশতারা উকালতি করে বিনা ফিতে। উকিল মানেই তো কি বাংলাদেশে এখন আবার, আচ্ছা আমি ওইদিকে গেলাম না, আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। হ্যাঁ, ফেরেশতারা বিনা ফিতে আপনার আমার সবার পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, আর রব্বুল আলামিন তার ফেরেশতাদের সুপারিশ ফেলে দিতে পারেন না, কবুল করেন। তাই ফেরেশতারা যাতে আমাদের পক্ষে সুপারিশ করে আমরা রোজাদার, হ্যাঁ আজকে আল্লাহর নির্দেশে ইফতার করে, অর্থাৎ মিষ্টান্ন খেয়ে ঈদগাহে এসেছি। যদিও সকালে খাইতে কেন যদি একটু মনে হয় ঈদ হয়েছে কিনা, তো হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে ঈদের দিনে আমরা সবাই এসেছি। পুরস্কার চাই কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আর পুরস্কারের নিশ্চয়তা বিধানের জন্যে বরত্ব ঘোষণা করি আল্লাহর। তাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, শুধু তাই না, আমরা আল্লাহর বরত্ব যতদিন বেঁচে আছি, যতদিন দেহে প্রাণ, যতদিন আছে হুঁশ, ততক্ষণ করবই। কারণ তিনি আমাদের স্রষ্টা, আর তারই গোলাম আমরা। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদুক ওয়া ইবনু আমাতুক নাসিয়াতি বিয়াদিক। ও আল্লাহ, আমি তোমার গোলাম, আমার বাবাও তোমার গোলাম, আমার মাও তোমার দাসী। তাই আমি তোমার দাস আর দাসীর সন্তান, আমি নিজেও তোমার দাসী, আমার সব কিছু তোমার কর্তৃত্বের অধীনে। আমরাও এটাই ঘোষণা করি, বলি আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, আমরা রমাদান কারীম একটা পূর্ণ মাস আল্লাহ তাআলার দেওয়া তৌফিকে ইবাদত করেছি। তবে হ্যাঁ, রমাদান আমাদেরকে দিয়েছে আল কোরআন আল কারীম। রমাদান মাসে আল্লাহ নাজিল করেছেন আল কোরআন আল কারীম, মানবতার জন্যে শ্রেষ্ঠ উপহার, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ উপহার মানুষ আর জিনের জন্যে। এর নাম আল কোরআন আল কারীম। আল কোরআন আমরা রমজান মাসে পেয়েছি। শুধু তাই না, অতীতের সবগুলো কিতাব এবং সাহিফা, প্রায় সবগুলো কিতাব এবং সাহিফা আল্লাহ তাআলা নাজিল করেছেন রমজান মাসেই। তাই একটা মাস রমজান পেয়ে ইবাদত করেছি, তাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, শুধু তাই না, আমরা একটা মাস রোজা রেখেছি, আর দিনের বেলায় রোজা রেখে রাতের বেলায় কিয়াম করেছি, তারাবি তাহাজ্জুদ জামাতের সাথে পড়েছি। শুধু তাই না, রমাদান আমাদেরকে শারীরিক, মানসিক, আর্থিক ইবাদত করতে বাধ্য করেছে, ঠিক না? আমরা সবাই অন্তত একটা মাস রোজা রেখে আজকে আলহামদুলিল্লাহ আমরা সাদাকাতুল ফিতির পরিশোধ করে ঈদের মাঠে এসেছি। তাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু তাই না, রমাদানের একটা মাস আমরা তাকওয়ার প্রশিক্ষণ নিয়েছি। তাকওয়া সারা জীবন তা ধারণ করব, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। রমাদান একটা মাস সিয়াম বা রোজা আমাদেরকে প্র্যাকটিক্যালি, বাস্তবে তাকওয়ার প্রশিক্ষণ দিয়েছে। শুধু তাই না, তাকওয়ার গুণে যে গুণান্বিত হয়, কোরআন তার বন্ধু হয়, কোরআন তাকে উপকার দেয় দুনিয়ায়, কবরে, আখিরাতে, মিজানে, ফুলসিরাতে। এমনকি কোরআনের যত বেশি যার মুখস্থ, জান্নাতে তার প্রাসাদ তত উঁচু হবে। তাই যে যত কোরআনের আয়াত মুখস্থ করবে, জান্নাতে তার প্রাসাদ তত উঁচু হবে। আর যার মুখস্থ কোরআনের আয়াত সূরা কম মুখস্থ, তার বিশাল সাম্রাজ্য হবে, প্রাসাদ হবে কি, তখন একটুখানি লাগবে। তাই আগেই চেষ্টা করুন, অন্তত মাঝে মাঝে সপ্তাহে, প্রতিদিনে, এক মাসে 2টা 4টা 5টা আয়াত মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? কোরআনের আয়াত যে যত মুখস্থ করতে পারবে, আল্লাহ তাআলা জান্নাতীদের বলবেন তেলাওয়াত করো, আর জান্নাতীরা তেলাওয়াত করতে থাকবে। আর আল্লাহ তাআলা বলবেন তোমার প্রাসাদের উচ্চতা ততটুকুন যেখানে গিয়ে তুমি থামবে। তাই আজকের পৃথিবীতে আমরা কত টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, দুবাইতে নাকি, এখন আরো হচ্ছে, কিন্তু হ্যাঁ, এটা কয় তলার? কিন্তু জান্নাতে যে কোরআন আল কারীমের ৬,২৩৬টা আয়াত পড়তে পারবে, তার প্রাসাদ হবে ৬,২৩৬ তলা। চিন্তা করতে পারেন? সুতরাং চেষ্টা করবেন ইনশা। যারা বয়স হয়েছে, নিজেরা পারবেন বলে মনে হয় না, ছেলে মেয়ে, নাতি নাতনি হাফেজ বানাবেন। তাইলে আল্লাহ তাআলা নূরের তাজ পরাবে। এবং ছেলে মেয়ের যদি প্রাসাদ হয়, নাতি নাতনির যদি প্রাসাদ হয় ৬,২৩৬ তলা, আপনারেও টাইনা একবার উপরে উঠাবে। সন্দেহ করবেন তো ইনশাআল্লাহ? আসুন না, তাই আল্লাহর বরত্ব ঘোষণা করিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, রমাদানের শ্রেষ্ঠতম একটা পুরস্কার, অন্যতম, এর নাম লাইলাতুল কদর। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করেছেন। তাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, ভুলে গেলে চলবে না, রমাদান সিয়ামের মাস, রমাদান কোরআন নাজিলের মাস, রমাদান লাইলাতুল কদরের মাস, রমাদান রহমত মাগফিরাত নাজাতের মাস বটে। দুনিয়াতেও রমাদান মাস নাজাত নিশ্চিত করেছে, সফলতা নিশ্চিত করেছে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় বাস্তবতায়। যে কারণে রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছে অসংলগ্ন, একেবারেই কি বলবো, একেবারেই অসম যুদ্ধ। 313 জনের বিপরীতে 1000 প্রশিক্ষিত। কিন্তু আল্লাহ তাআলা অল্প লোকদেরকে অধিকের উপরে বিজয় দিয়েছেন, কুফরিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ আয়াত নাজিল করেছেন, জাল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওই বদর প্রতি বছর আমাদের কাছে ফিরে আসে আল্লাহর সাহায্যে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে জালেমের পরাজয় আর মজলুমের জয়। এই জন্যে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু তাই না বন্ধুগণ, রমাদান এমন এক মাস যে মাসে পৃথিবীর সভ্যতার ইতিহাসে, পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে। পৃথিবীর ইতিহাস পড়লে, সভ্যতার ইতিহাস পড়লে আপনি দেখবেন যুদ্ধ, মারামারি লেগেই আছে। কখনো জালেমের বিরুদ্ধে মজলুমের, কখনো বা জালেম আগ্রাসী হয়ে মজলুমের উপরে চেপে বসে, ফ্যাসিস্ট হয়ে চেপে বসে। কিন্তু এই পৃথিবীর ইতিহাসে, সভ্যতার ইতিহাসে একটা বিজয় রক্তপাতহীন। যে ভূখণ্ড থেকে বিশ্বনবীকে সবাই আলামিন আসাদিক বলার পরেও 53 বছর বয়সে জীবন যখন হুমকির মুখে, আল্লাহর নির্দেশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা ওই মক্কাকে বিশ্বনবীর জন্য উন্মুক্ত করে দিলেন। পৃথিবীর ইতিহাসের একমাত্র রক্তপাতহীন বিজয় মক্কা বিজয়। তার মানে যদি সত্যি মজলুম হয়েও ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকে, জালেম যত বড় শক্তি হোক বাতাসে উড়ে যাবে। পৃথিবীতে আল্লাহ বারবার দেখিয়েছেন, আমরাও হয়তো দেখেছি। তাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, ঈদের এই আনন্দ এবং নামের ব্যাপারে বিখ্যাত একটা হাদিস আছে, মুআজামাল কবির লিত্তাবারানির 617 আর 618 নম্বর হাদিস। আউস আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ফেরেশতারা আজকের এই দিনে, নবীজি বলেছেন, ঈদের মাঠে এক রাস্তায় আসতে আর এক রাস্তায় যেতে, পারলে হেঁটে হেঁটে যেতে, তাকবীর বলতে। কারণ প্রতি রাস্তায় আল্লাহর ফেরেশতারা দাঁড়ানো থাকে। বলে না সুবহানাল্লাহ। আর আল্লাহর ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলতে থাকে, আল্লাহ, এই যে যাচ্ছে তোমার বরত্ব ঘোষণা করে করে নারী, শিশু, পুরুষ, যুবক, বৃদ্ধ, তরুণ, ওরা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে। বলেন না আলহামদুলিল্লাহ। শুধু তাই না,
ওরা দিনের বেলায় রোজা রেখেছে, সারাদিন রোজা রেখে ক্লান্ত শ্রান্ত দেহটাকে টেনে নিয়ে আবার রাতের বেলায় কোরআন শুনেছে। শুধু তাই না, ওরা দরিদ্রদেরকেও ভুলে যায় নাই। তাই আজকে তোমার তাকবীর বলে বলে ঈদের মাঠে আসার আগে সাদাকাতুল ফিতির আদায় করেছে। তাই ও আল্লাহ, এই 3টা কাজের পুরস্কার তাদেরকে দিয়ে দাও। বলে না সুবহানাল্লাহ। ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ, আমরা যখন আসি আমাদের দেখে আল্লাহকে বারবার বলতে থাকে। আমাদের জন্যও ফেরেশতাদের এই বক্তব্য আল্লাহ কবুল করুন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখুন, আমরা অনেকে মনে করি যে ঈদ মানে নতুন জামা কাপড় লাগবে, নতুন জামা নাইলে ঈদ আসতে চায় না। তিরমিজির বিখ্যাত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ঈদ মান লাবিসাল জাদীদ, ইন্নামাল ঈদ মান খাফাল মাকাম ওয়া খাফা ওয়াঈদ। ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে কেবল নতুন জামা কাপড় পরলো, ঈদ তারই জন্যে যার মধ্যে দুইটি গুণ আছে। একটা, সে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আর ভয় করে আল্লাহর শাস্তির। সুতরাং আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার আছে, আল্লাহর শাস্তির ভয় যার আছে, নতুন জামা কাপড় লাগে না, এমনি তার জন্য ঈদ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তবে হ্যাঁ, অনেক লোকজন আছে নতুন জামা কাপড় পরে আসে ঈদে। আর জাতীয় কবি কাজী নজরুল, তার একটা বিখ্যাত কবিতা আছে, কৃষকের ঈদ। ওই কবিতাতে আমরা যারা ইমাম খতিব, আমাদের বরাক বাস দিয়ে নজরুল বলেছে, জরির পোশাকে শরীর ঢাকিয়া এসেছে সেতায় যারা, তুমি কি তাদেরই ইমাম, তাদেরই তুমি নেতা? নিঙ্গারি কোরআন হাদিস ও ফিকা, এই মৃতদের মুখে অমৃত কখনো দিয়াছ কি তুমি, হাত দিয়ে বলো বুকে। শুধু তাই না, বলেছে মানে ইমান ইমান করো রাত দিন, ইমান কে তো সুজা, ইমানদার হয়ে কি কেহ বহে শয়তানি বুঝা। শুনো মিথ্যু, এই দুনিয়ায় পূর্ণ যার ইমান, ইমানদার সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান। তাই ওই ইমানের অধিকারী হয়ে সত্যি ঈদ উদযাপন করতে চাই ইমাম খতিব মুক্তাদি সবাই। তাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তবে হ্যাঁ, আমরা যারা আজকের ঈদের মাঠে এসেছি, সারা মাস রোজা রেখেছি, সকল ইবাদত চেষ্টা করেছি, হ্যাঁ আমাদের মধ্যে একটা ভয় আছে। কারণ বিশ্বনবী বলেছেন, ঈদ ওই ব্যক্তির জন্যে যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, যে ভয় করে আল্লাহর শাস্তিকে। কারণ 23 নম্বর সূরা আল মুমিনুন, সূরাতুল মুমিনুন এর 23 নম্বর সূরা বা গাফির, সূরাত গাফিরের 60-61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আর যারা তাদের সামর্থ্য অনুযায়ী সব কিছু করার পরেও আত্মায় প্রকাণ্ড ভয়, আত্মার মধ্যে ভয় আল্লাহর শাস্তি এবং আল্লাহর সামনে দাঁড়ানোর, এদের জন্যই কেবল ঈদ। কারণ এই আয়াত যখন নাজিল হলো, তখন সিদ্দিকা বিনতু সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা কারা যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সব কিছু করার পরেও ভয় পায়
আল্লাহকে নবীজি বললেন এরা হলো সাইমুন, রোজাদার। একটা মাস রোজা রেখেও আল্লাহ কবুল করেছেন কিনা তাই আল্লাহর সামনে দাঁড়ানো এবং আল্লাহর শাস্তির ভয়ে প্রকম্পিত থাকে। তাই আমরা যে আল্লাহর গোলাম তাকে ভয় করি, এই জন্যেই মুখে বলবো আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তবে হ্যাঁ, হতে পারে বাংলাদেশের বাস্তবতায় এটা ঠিক যে অনেক মানুষই রোজা রেখেছে বটে, তবে আবার অনেকেই রাখে না, কারণ রোজাহীন মানুষের সংখ্যা একটা বিশাল অংশ পরিসংখ্যানে প্রমাণিত। কিন্তু আজকে হয়তো ঈদের নামাজে অনেকেই আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, না, যে রোজা রাখে নাই ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে ঈদগাহে আসার অধিকার রাখে না। তবে হ্যাঁ, যদি কেউ তওবা করে জীবনের নতুন অধ্যায় সূচনা করতে চায় তাকে ওয়েলকাম, তাকে স্বাগতম। তাই আমরা সবাই মিলে তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের নতুন অধ্যায় সূচনায় তৌফিক দিন, বলেন আমিন। তাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু তাই না, তারপরেও হয়তো কিছু মানুষ এমন আছে যারা কেবল রমজান মাসে রোজা রেখেছে, রমজান চলে যাবে, ঈদ চলে যাবে, টুপিটাও খুলবে, পাঞ্জাবিটাও রেখে দেবে, আর ধরবে না। তাদের কথা কোরআনে কারীমে আল্লাহ তাআলা একজন রশি কাটা, ওই যে সুতা কাটা বৃদ্ধা মহিলা, তার সাথে উদাহরণ দিয়ে বলেছেন, যারা কেবল মৌসুমি নামাজি, মৌসুমি ইবাদতকারী, তাদের কথা 16 নাম্বার সূরা সূরাতুন নাহল এর 12 নাম্বার 92 নাম্বার আয়াতে, 16 নাম্বার সূরা আন-নাহল এর 92 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, ওই বৃদ্ধা সুতা কাটা মহিলার মতো হয়েও না, যে কষ্ট করে রশি পাকায় তারপরে পাকানো রশি কেটে ফেলে। ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাতাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, কষ্ট করে পাকানো রশিকে কেটে ফেলে। পাকানো রশি কাটলে এবড়ো তেবড়ো হয়ে যায়, কি হয়ে যায়? তাই যারা মৌসুমি নামাজি কন্টিনিউ করে না, তওবা দিয়ে জীবনের নতুন অধ্যায় স্বাভাবিক রাখে না, খোঁজ দিয়ে দেখেন ওদের জীবন, ওদের সংসার, ওদের সব কিছু এবড়ো তেবড়ো। শুধু তাই না, বৃদ্ধা সুতা কাটা মহিলার মতো। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। তাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, একটা মাস রোজা রাখার পরে আমরা ইনশাআল্লাহ শাওয়াল মাসে 6টা রোজা রাখার চেষ্টা করব। আজকে থেকেই নিয়ত করবেন, পারবেন ইনশাআল্লাহ? নিয়ত করলেই সওয়াব হবে, আমল করলে মিনিমাম 10 গুণ। আর নিয়ত আমরা রাখতে চাই, বলেন আমিন। হ্যাঁ, সহিহ মুসলিম এবং কি অনেকগুলো বিশুদ্ধ সনদে প্রমাণিত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে রমাদানের স্বাভাবিক রোজা রাখলো, তারপরে শাওয়াল মাসে একটা মাসে 6টা রোজা রাখলো, সে সারা বছর রোজা রাখলো। বলে না সুবহানাল্লাহ? হ্যাঁ, এটার অঙ্কটা হলো একটা মাস রোজা রেখেছি, এক মাস, এই যে 29 পূরণ 10, 290 দিন। আর এক বছর পূর্ণ হওয়ার জন্যে আরও 60-65 দিন লাগে। এই 6টা রোজা রাখলে 6 10 60, এই একটা বছর রোজা। শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 রোজার অনেক মর্যাদার কথা বলেছেন, আমরা রাখার চেষ্টা করব। তবে একটা মাসালা বলে আজকে শেষ করব, তা হলো অনেক মা বোন নিজের ইচ্ছার বাহিরে তার অসুস্থতা হয়। শুধু তাই না, অনেক ব্যক্তি
অনেক মানুষ আছে মুসাফির অথবা অসুস্থ, আছে না? বলেন আছে না? হ্যাঁ, যারা স্বাভাবিকভাবে মা বোনরা অসুস্থ হয়, তারই অসুস্থতার দিনগুলো যে কোনো সময়ে রাখলে হবে। নিজের ক্ষমতার বাহিরে অসুস্থতার দিনগুলো, অনেকে বলে না ভাঙতি রোজা রেখে 6 রোজা রাখতে হবে, এটা শরীয়তে তো কঠিন না। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ভাঙতি রোজাগুলো রাখতেন আগামী রোজার আগের শাবান মাসে। কোন মাসে? তাই স্বাভাবিকভাবে যিনি মুসাফির অথবা অসুস্থ অথবা আমাদের মা বোনদের অসুস্থতা, তারা যে কোনো সময়ে রেখে দেবে। তবে স্বাভাবিক রমজান রেখে 6টা রোজা রাখলো, তাতেই সারা বছর রোজার সওয়াব কে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। বন্ধুগণ, আমরা তাই আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করি, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি